ডিয়ার স্টুডেন্টস আসসালামু আলাইকুম। তো ডিয়ার স্টুডেন্টস, আমি আজকে ক্লাসে তোমাদেরকে যে ক্লাসটি নিচ্ছি সেটা হলো তোমাদের 9-10 তোমাদের অ্যাকাউন্টিং। এই অ্যাকাউন্টিং এর যে জার্নাল এন্ট্রি আছে তোমাদের 9-10 এ তোমাদের চ্যাপ্টার 6 জার্নাল এন্ট্রি। এই জার্নাল এন্ট্রি থেকে আমি তোমাদেরকে প্রিভিয়াস ক্লাসে আমি তোমাদের এক্সপ্লেইন এক্সাম্পল 1 তোমাদেরকে আমি এক্সপ্লেইন করে দিয়েছি, বিভিন্নভাবে আমি তোমাদের এখানে এটা বুঝিয়ে দিয়েছি। আজকের ক্লাসে আমি যেটা আলোচনা করব তোমাদের এক্সাম্পল 2, এই 2 এর এক্সাম্পলের যে এগুলো আছে, এন্ট্রিগুলো আছে, এই এন্ট্রিগুলো এখানে তোমাদের দেখছো যে তোমাদের এখানে সলিউশন দেওয়া আছে, বাট এই সলিউশনটাকে আমি সুন্দর করে তোমাদের সাথে এক্সপ্লেইন করছি যাতে তোমাদের বোঝার জন্য খুবই ইজি হয়ে যায়। তো যাই হোক স্টুডেন্ট, আমি এক্সট্রা কথা না বলে আমি চলে যাচ্ছি সরাসরি আমি তোমাদের ম্যাথে। তো এখানে কি আছে আমরা একটু দেখি। ফার্স্ট আমাদের আছে 1 জানুয়ারি জুলাই 2017 Shaukat Traders start a business named Shaukat Traders with cash টাকা 50,000 and goods টাকা 20,000 as capital. His transaction from the month were A. তো যাই হোক ডিয়ার স্টুডেন্টস, এখন এখানে উপরে ফার্স্ট আমাদের যে ওপেনিং যে ব্যালেন্সটা দেওয়া থাকে, এটা দিয়ে আমাদের একটা জার্নাল করতে হয়। তো সেই ক্ষেত্রে তোমাদের যে জার্নালটা হবে সেটা হলো এখানে যে এন্ট্রিগুলো থাকবে, এটা যদি আমাদের অ্যাসেট কোয়ালিটি হয় তাহলে অ্যাসেটগুলো কি সব ডেবিট করতে হবে টোটাল, আর ক্যাপিটাল ক্রেডিট করতে হবে। সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ক্যাশটা আছে তোমাদের 50,000 অ্যান্ড গুডস আছে তোমাদের 20,000। সো আমাদের এন্ট্রি হবে ক্যাশ ডেবিট, আর গুডসকে বলতে হবে কি পারচেজ ডেবিট। আমাদের গুডস এর নামে কোনো অ্যাকাউন্ট হবে না, আমাদের মনে রাখতে হবে আমাদের করতে হবে পারচেজ ডেবিট। সো আমাদের এন্ট্রিটা হবে ক্যাশ ডেবিট, গুড পারচেজ ডেবিট অ্যান্ড ক্যাপিটাল ক্রেডিট। এই যে তোমরা দেখতে পাচ্ছ ক্যাশ ডেবিট, পারচেজ ডেবিট অ্যান্ড ক্যাপিটাল ক্রেডিট। ডিয়ার স্টুডেন্টস, ফার্স্ট আমাদের যেই ইনভেস্টটা একটা অর্গানাইজেশন বা করে থাকে, এই অর্গানাইজেশনের এই ফার্স্ট ইনভেস্টটাকেই ক্যাপিটাল হিসেবে কিন্তু এনে থাকে। যাই হোক, এই জন্য আমাদের এটাকে আমাদের ক্যাপিটালের সাথে ইনক্লুড করে আমাদের একটা এন্ট্রি দিতে হবে। এটাকে যদি আবার অনেক সময় আছে যে এটাকে বলে স্টার্টিং ক্যাপিটাল বা তোমার ওপেনিং ক্যাপিটাল ক্যালকুলেশন করার জন্য, সেই ক্ষেত্রে তোমাদের এই দুইটাকে অ্যাড করে দিলেই হবে। যাও, এটা আমি তোমাদের নেক্সট ক্লাসে আমি বিভিন্নভাবে তোমাদেরকে করে দেবো, এক্সপ্লেন করে দেবো। নেক্সট আমাদের যে এন্ট্রিটা আছে ডিয়ার স্টুডেন্ট, দেখতে পাচ্ছ ওপেন এ ব্যাংক অ্যাকাউন্ট উইথ জনতা ব্যাংক বাই ডিপোজিটিং টাকা 20,000। তো এখানে কি বলেছে যে একটা ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করেছে জনতা ব্যাংকে এবং ডিপোজিট করেছে 20,000 টাকা। ডিয়ার স্টুডেন্টস, ব্যাংকে টাকা ডিপোজিট করলে আমাদের এন্ট্রিটা হবে ব্যাংক ডেবিট ক্যাশ ক্রেডিট। এটা কারণ হলো এইটা আমরা জানি যে অর্গানাইজেশনের সিস্টেম অনুযায়ী, মানে জার্নালের সিস্টেম অনুযায়ী আমাদের কি অ্যাসেট ইনক্রিজ ডেবিট, অ্যাসেট ডিক্রিজ ক্রেডিট। তাইলে দেখো যে অর্গানাইজেশনের কি হয়েছে, ব্যাংকে টাকা ইনক্রিজ হয়েছে, এই জন্য ব্যাংকে যেহেতু ইনক্রিজ হয়েছে এটাকে অ্যাসেট সৃষ্টি হয়েছে, এই জন্য ব্যাংক ডেবিট। আর আমাদের মানে হাত থেকে টাকাটা চলে গেছে, এই জন্য ক্যাশ আমাদের ডিক্রিজ হয়েছে ক্যাশ ক্রেডিট। এই জন্য এখানে হবে দেখো যে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট ক্যাশ ক্রেডিট। ডিয়ার স্টুডেন্টস, নেক্সট এন্ট্রি হলো আমাদের পারচেজ কম্পিউটার ফর বিজনেসের জন্য কম্পিউটার করেছে। কম্পিউটার যদি করে এটাকে একটা তোমার এটা একটা অ্যাসেট হয়েছে। ডিয়ার স্টুডেন্টস, এই যে অ্যাসেটটা হয়েছে এটাকে বলা হবে অফিস ইকুইপমেন্ট। অফিস ইকুইপমেন্ট কেন? কারণ হলো আমাদের এই যে কম্পিউটার, তোমরা চাইলে কিন্তু কম্পিউটারের জন্য স্পেশাল একটা এন্ট্রি দিতে পারো যে কম্পিউটার ডেবিট, কিন্তু এটা দেওয়াটা তোমার না যুক্তিসম্মত না। এটাকে এই জন্য আমাদের এটাকে বলা হবে হলো অফিস ইকুইপমেন্ট। অফিস ইকুইপমেন্ট লিখে দেবা, কারণ ইকুইপমেন্ট তোমার অ্যাকাউন্টিং এর ভাষায় ইকুইপমেন্ট হলো যেটা বাংলার যদি অর্থ বলি আমি, যন্ত্রপাতি, তোমার কল কবজা, মেশিনারি, এই জিনিসগুলোকে একসাথে ইংলিশে বলা হয় ইকুইপমেন্ট। সো আমাদের লিখতে হবে অফিস ইকুইপমেন্ট, যেহেতু অফিসের জন্য এটা পারচেজ করেছে, আর পারচেজ করেছে ক্যাশ দ্বারা, এই জন্য তোমার ক্যাশ ক্রেডিট। নেক্সট এন্ট্রি আমাদের সোল্ড গুডস রুমি অ্যান্ড কম অ্যান্ড রিসিভ চেক টাকা এত। তো ডিয়ার স্টুডেন্টস, এখানে ব্যাপার হলো যে আমরা সেল করেছি, রুমি অ্যান্ড কোনের কাছে সেল করেছি এবং চেক আমরা রিসিভ করেছি। চেক যদি রিসিভ করে থাকি, এই চেকটাকে রিসিভ করলে এটাকে আমাদের কি করতে হবে, এটাকে আমাদের মানে ক্যাশ কালেক্ট করতে হবে ব্যাংক থেকে। এই কারণে আমরা ফার্স্টই আমরা এটাকে ব্যাংক হিসেবে ধরে নিতে হবে। তাইলে আমরা চেক কালেক্ট করেছি, সো আমাদের এন্ট্রিটা হবে ব্যাংক ডেবিট। আর রুমি অ্যান্ড কোং এর নাম আছে আমাদের এখানে, তোমার এই নামটা আমাদের কোনো হবে না, ভ্যালু হবে না। এখানে যেহেতু সোল্ড আছে, তোমার সেল করে আমরা কালেক্ট করেছি, তাহলে সেলস ক্রেডিট। কারণ হলো যে আমাদের যেহেতু আমরা অ্যামাউন্টটা কালেক্ট করে ফেলছি, এই জন্য রুমি অ্যান্ড কোং এর কোনো নেই, মানে ভ্যালু নেই। তাহলে আমাদের কি হবে ব্যাংক ডেবিট অ্যান্ড সেলস ক্রেডিট। আমরা দেখতে পাচ্ছি তো নাম্বার 10 আছে, নাম্বার 9 ব্যাংক ডেবিট অ্যান্ড সেলস ক্রেডিট।
ডিয়ার স্টুডেন্টস নেক্সট এন্ট্রি দেখো তোমরা, নেক্সট এন্ট্রি আছে গুডস 15,000 bought from Babul traders at 10% ডিসকাউন্ট। এখানে কি বলেছে যে গুডস 15,000 টাকা বট মানে পারচেজ করেছে। পারচেজ যদি করে থাকে ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমাদের কি করতে হবে, তোমার পারচেজ করেছে যেহেতু পারচেজ ডেবিট, আর এটা মানে বলছে ফ্রম বাবুল ট্রেডার্স। এই যে বাবুল ট্রেডার্স, এখানে দেখো যে কোথাও ক্যাশ বা চেক উল্লেখ নেই। যদি ক্যাশ বা চেক আমাদের উল্লেখ না থাকে এবং কোনো পার্সনের নাম আমাদের থাকে, তাহলে আমাদের বুঝতে হবে যে এটা অন অ্যাকাউন্টে হয়েছে, ট্রানজেকশনটা হয়েছে অন অ্যাকাউন্ট মানে ডিউতে যদি হয়ে থাকে, তাহলে আমাদের এন্ট্রিটা কি হবে ডিয়ার স্টুডেন্টস, যদি কোনো পার্সনের কাছ থেকে আমরা ডিউতে কোনো কিছু পারচেজ করি তাকে বলা হবে, আবার অ্যাকাউন্টিং এর ল্যাঙ্গুয়েজে তাকে বলা হবে অ্যাকাউন্টস পেয়েবল অথবা ক্রেডিটর্স। সো আমাদের এন্ট্রিটা হবে পারচেজ ডেবিট আর ক্রেডিটর্স অর অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। সেই ক্ষেত্রে আমাদের এই যে 10% ডিসকাউন্ট, এই 10% ডিসকাউন্ট এখান থেকে মাইনাস করে আমরা এন্ট্রিটা দিব। ডিয়ার স্টুডেন্টস দেখো, তাহলে এই যে পারচেজ ডেবিট আর ক্রেডিটর্স, এখানে বলা হয়েছে ক্রেডিটর্স অ্যাকাউন্ট, বা এই যে বাবুলকে আবার ব্র্যাকেটে করা হয়েছে, দেওয়া হয়েছে, তো এটা না দিলেও কোনো প্রবলেম নেই। তাহলে পারচেজ ডেবিট আর ক্রেডিটর্স অ্যাকাউন্ট ক্রেডিট। আর যেটা বলেছিলাম 15,000 থেকে 10% আবার ডিসকাউন্ট মাইনাস করে আমাদের কাজ করতে হবে। কেন ডিয়ার স্টুডেন্টস, তোমাদের মনে রাখতে হবে যে পারচেজ করার সময় বা সেলস করার সময় যদি আমাদের কোনো পার্সেন্ট থাকে দেয়া, এই পার্সেন্টের কোনো ভ্যালু নেই, বাট এই পার্সেন্টটাকে আবার এই মেইন টাকা অ্যামাউন্ট থেকে টাকা অ্যামাউন্টটা বাদ দিয়ে দিতে হবে। তো ডিয়ার স্টুডেন্টস নেক্সট এন্ট্রি আমরা দেখতে পাচ্ছি যে 12 অফিস রেন্ট পেইড ইন অ্যাডভান্স। অফিস রেন্ট পেইড করেছে অ্যাডভান্সে, যদি অফিস রেন্ট পেইড করা হয় সেই ক্ষেত্রে আমাদের এন্ট্রি কি হবে, যে অফিস রেন্ট ডেবিট আর অ্যাডভান্স করেছে, তাহলে তোমার প্রিপেইড রেন্ট ডেবিট আর ক্যাশ ক্রেডিট। যেহেতু প্রিপেইড কারণ অ্যাডভান্স দিয়েছে, অ্যাডভান্সকে বলা হবে বা প্রিপেইড, বা তোমরা যদি অফিস রেন্ট প্রিপেইড লেখো তাও কোনো প্রবলেম নেই। আর ক্যাশ ক্রেডিট কারণ তোমার অ্যাডভান্স করলে এটা অন কাইন্ডস অফ অ্যাসেট এবং এটাকে বলা হয় কারেন্ট অ্যাসেট। সো আমাদের প্রিপেইড রেন্ট ডেবিট আর ক্যাশ ক্রেডিট 12 এই যে প্রিপেইড রেন্ট ক্রেডিট আর ক্যাশ ক্রেডিট ডেবিট আর ক্যাশ ক্রেডিট। তো যাই হোক ডিয়ার স্টুডেন্টস, আমরা নেক্সট এন্ট্রিতে আমরা যাচ্ছি রেনেস্টেন্সে পারচেজ গুডস রিটার্ন টু বাবুল টাকা এত লেস ডিসকাউন্ট। ডিয়ার স্টুডেন্টস এখানে চমৎকার একটা এন্ট্রি, সেটা বলা হয়েছে কি যে পারচেজড গুডস রিটার্ন টু বাবুল, অর্থাৎ বাবুলের কাছে দেখো, বাবুলের সাথে আমাদের ট্রানজেকশনটা ছিল, আমরা কি করেছিলাম বাবুলের কাছ থেকে আমরা প্রোডাক্ট পারচেজ করেছিলাম, আমাদের বাবুলের কাছ থেকে এই যে বাবুলের কাছ থেকে বট করেছিলাম, পারচেজ করেছিলাম। এই পারচেজটা হয়তো আমাদের এই প্রোডাক্টটা কোনো একটা ডিফেক্টিভ আছে, যার কারণে আমরা এটাকে কি করতে চাচ্ছি, আমরা এটাকে রিটার্ন করে দিয়েছি। 100টা মানে 1000 প্রোডাক্ট আমরা রিটার্ন করেছি। রিটার্ন করলে এই রিটার্নের প্রোডাক্টটা যাবে কার কাছে, যাবে বাবুলের কাছেই যাবে। তাহলে বাবুল আমাদের কাছে কি ছিল, আমাদের ছিল অ্যাকাউন্টস পেয়েবল। তাহলে এই অ্যাকাউন্টস পেয়েবল কিন্তু আমাদের এখন কি হচ্ছে, ডিক্রিজ হচ্ছে। অ্যাকাউন্টস পেয়েবল ইনক্রিজ হলে ক্রেডিট আর অ্যাকাউন্টস পেয়েবল ডিক্রিজ হলে ডেবিট, এটা আমাদের মনে রাখতে হবে। সো এখানে এন্ট্রিটা হবে তোমার অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট আর পারচেজ রিটার্ন অ্যান্ড অ্যালাউন্স ক্রেডিট। আমরা দেখি 15 ডেটে আমাদের অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট। এই অ্যাকাউন্টস পেয়েবলকে কিন্তু আমি আগেই বলেছি তোমাদের ক্রেডিটর্স অ্যাকাউন্ট লেখা যায়, যে ক্রেডিটর্স অ্যাকাউন্ট ডেবিট আর পারচেজ রিটার্ন অ্যান্ড অ্যালাউন্স। এখানে পারচেজ রিটার্ন অ্যান্ড অ্যালাউন্স বা পারচেজ রিটার্ন এটা লিখতে পারো, যেটা লেখো তোমাদের কোনো প্রবলেম নেই। ডিয়ার স্টুডেন্টস নেক্সট এন্ট্রি আমাদের টাকা 3000 স্পেন্ট ফর পাবলিসিটি ফর বিজনেস। পাবলিসিটি ফর বিজনেস মানে হলো কি, এটা অ্যাডভার্টাইজমেন্ট করেছে। তো অ্যাডভার্টাইজমেন্ট যদি করে থাকি তাহলে আমরা এটাকে অ্যাডভার্টাইজমেন্ট লিখবো ডেবিট আর ক্যাশ ক্রেডিট। ডিয়ার স্টুডেন্টস আমাদের তো 20 ডেট আমাদের ওই যে অ্যাডভার্টাইজমেন্ট ডেবিট আর ক্যাশ ক্রেডিট, যেহেতু আমরা বিজ্ঞাপন দিয়েছি, এটাকে বিজ্ঞাপন দেওয়ার কারণে আমাদের অ্যাডভার্টাইজমেন্ট ডেবিট হয়েছে। ডিয়ার স্টুডেন্টস নেক্সট এন্ট্রি আমাদের ইস্যুড চেক টু বাবুল টাকা এত। হ্যাঁ, বাবুলের কাছ থেকে আমরা যে পারচেজ করেছিলাম তাকে কিছু রিটার্নও করেছি, এখন আমরা 23 তে এসে তাকে আমরা কি করেছি, আমরা কিছু টাকা পেড করেছি, এবং এই যে পেড করেছি, এই পেড করেছি আমরা চেক দ্বারা। সো আমাদের অ্যামাউন্টটা যাবে কোথা থেকে, আমাদের অ্যামাউন্টটা যাবে হলো ব্যাংক থেকে। আর টাকাটা পাবে কি, টাকাটা পাবে বাবুল। এই বাবুলকে কি বলা হবে, বাবুলকে আমরা বলতে পারি অ্যাকাউন্টস পেয়েবল বা ক্রেডিটর্স অ্যাকাউন্ট। সো আমরা লিখবো ক্রেডিটর্স অ্যাকাউন্ট ডেবিট আর ক্যাশ ক্রেডিট ব্যাংক ক্রেডিট। সো ডিয়ার স্টুডেন্ট আমরা চলে যাচ্ছি যে ক্রেডিটর্স অ্যাকাউন্ট ডেবিট আর ক্যাশ ক্রেডিট 50,000 টাকা না তোমার 500,000 টাকা, মানে 5,000 টাকা আমরা তাকে পেড করে দিলাম। ডিয়ার স্টুডেন্টস আমরা নেক্সট আমরা এন্ট্রি আমাদের দেখি যে মিস্টার শওকাত পার্সোনাল এক্সপেন্স পেড ফ্রম দ্য বিজনেস। হ্যাঁ, সরকারের পার্সোনাল এক্সপেন্স পেড করা হয়েছে, বাট
এই শওকতকে দেখি আমরা উপরে আমাদের এই যে শওকত ট্রাভেল এজেন্সিতেই আমরা কাজ করতেছি। তো এই শওকত হলো অর্গানাইজেশনের ওনার। যদি অর্গানাইজেশনের ওনার হয়ে থাকে ডিয়ার স্টুডেন্টস, তাহলে এটাকে বলা হবে উইথড্রল, যেহেতু সে হলো ওনার। মালিক যদি অর্গানাইজেশন থেকে কোনো অ্যামাউন্ট নেয় তাহলে এটাকে উইথড্রল বলা হয়। তাহলে উইথড্রল ডেবিট বা উইথড্রল বা ড্রয়িংস ডেবিট অ্যান্ড ক্যাশ ক্রেডিট। ডিয়ার স্টুডেন্টস 25 নাম্বার উইথড্রলস বা ড্রয়িংস ডেবিট ক্যাশ ক্রেডিট আমরা দেখতে পাচ্ছি। নেক্সট এন্ট্রি আছে আমাদের স্যালারি অফ রায়হান ইজ আনপেইড। তো রায়হানের স্যালারি হলো আনপেইড আছে, তাহলে স্যালারি যদি আনপেইড হয়ে থাকে এটাকে বলা হয় ডিউ। যদি ডিউ হয় তাহলে আমরা লিখবো স্যালারি ডেবিট অ্যান্ড স্যালারি পেয়েবল ক্রেডিট অথবা অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট অর ক্রেডিটরস ক্রেডিট, যেটা কোনো প্রবলেম নেই, তবে অ্যাকাউন্টস পেয়েবল মানে স্যালারি পেয়েবল লেখাটা হলো যুক্তিযুক্ত। ডিয়ার স্টুডেন্টস আমরা দেখি যে স্যালারি অ্যাকাউন্ট ডেবিট আর অ্যাকাউন্টস স্যালারি অ্যাকাউন্টস ক্রেডিট। হ্যাঁ, অ্যাকুট মানেও বকেয়া। আমরা এই বকেয়া ভাষাটা আমরা ডিউয়ের ভাষাটা, বকেয়া ভাষাটা কয়েকটা আছে অ্যাকাউন্টিং এর ভাষায়, অন অ্যাকাউন্ট, ডিউ, অ্যাকুট, আউটস্ট্যান্ডিং, ওড। তোমরা যে ল্যাঙ্গুয়েজটা ইউজ করবো ডিয়ার স্টুডেন্টস এটা কোনো ব্যাপার না। তো যাই হোক, আমাদের সিস্টেম অনুযায়ী আমাদের এই এক্সাম্পল 2 আমি তোমাদেরকে এক্সপ্লেন করে দিলাম ডিয়ার স্টুডেন্টস। আমি নেক্সট ক্লাসে আমি তোমাদেরকে তোমার এই যে সার্ভিস প্রোভাইডিং যে এইটা আছে মানে জার্নালটা আছে, এইটাই আমি তোমাদেরকে ডিসকাস করে দেবো। এবং নেক্সট আমি তোমাদেরকে মেইন বইয়ের মেইন ম্যাথসগুলো আমি তোমাদের পর্যায়ক্রমে ডিসকাস করবো ডিয়ার স্টুডেন্টস। সেই ক্ষেত্রে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, বেল বাটন অন করে যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে ক্লাস এখান পর্যন্ত। আল্লাহ হাফেজ।